ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সবুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ২০২৫। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছিল পরিবেশ সচেতনতা ও প্রজন্ম গঠনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উক্ত অনুষ্ঠানের নেতৃত্ব দেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহিনুর আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান এবং সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইসাক আলী। অতিথিরা পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হয়, করলে সমাজে, দেশে, বিশ্বে বড় কিছু হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এটা আরো গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় একটা অবলম্বন পরিবেশের একটা উপাদান। আজকে যে গাছটা বলবে এই গাছটি তোমরা নিজ হাতে লাগাবে, তবে তোদের পরামর্শ নেবে তোমার যারা অভিভাবক আছে তাদের যে গাছটি কিভাবে লাগাতে হবে। ঠিক আছে? তাহলে গাছ নেওয়ার পরে তোমরা বাসায় যে তোমাদের যারা অভিভাবক আছে তাদের কাছে পরামর্শ নেবে গাছটি কিভাবে লাগাবো। এই পরামর্শ নেওয়ার পরেই তোমরা গাছটি লাগাবে। যদি পরামর্শ না নিয়ে লাগাও তাহলে অনেকের গাছই কি মারা যাবে। ঠিক আছে না? আমরা তো অনেকেই বুঝি না কতটুকু মাটি লাগবে, কত কিভাবে সার দিতে হবে। কোনো জায়গায় তোমরা অধিক পরিমাণে সার দিয়ে ফেলেছো, পরিমাণটা জানো না। সেজন্য তোমরা তো ছোট মানুষ, তোমরা সরাসরি করছো। এজন্য তোমরা তোমাদের যারা অভিভাবক আছে তাদের পরামর্শ নিয়ে তোমরা নিজ হাতে গাছটি লাগাবে। জীবন আছে, আমি যদি অক্সিজেন না নিই বাঁচবো? আমার দিকে তাকাও সবাই। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যদি নাক বন্ধ করে রাখি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না? তাহলে আমি বেশিক্ষণ থাকতে পারবো? তাহলে নিঃশ্বাসের সাথে আমরা কি নিচ্ছি বলতো? অক্সিজেন নিচ্ছি। নিঃশ্বাসের সাথে কি নিচ্ছি? অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও গাছ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিজ্ঞা করেন এগুলো লালন পালন করার। আমি আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম, আমার অনেক ভালো লাগছে এই গাছ পেয়ে। আমি টবে লাগাবো, সার দিতে হবে এবং প্রতিদিন পানি দিতে হবে। বৃক্ষ এখন অনেক অংশেই কেটে ফেলা হচ্ছে, এই কারণে আমাদের এই কর্মসূচিটা প্রত্যেক বছরই আমরা পালন করে আসছি এবং এই বছরও গতানুগতিকভাবে আমরা এটা পালন করছি, যাতে করে বাচ্চারা এই গাছগুলো বাসায় নিয়ে যেয়ে এগুলো পরিচর্যা করে এবং এটা থেকে পরবর্তীতে গাছগুলো বড় হবে, ফল দিবে এবং এটা করে বাচ্চাদেরই ওরা উপকৃত হবে। কারণ এখন অনেকেই বাসা বাড়িতে থাকে, তারা হচ্ছে গাছের যে একটা বাতাস সেটা হচ্ছে কিন্তু পায় না, কিন্তু গাছগুলো যদি বাসায় যদি পর্যবেক্ষণ করে রাখা হয় তাহলে আমি মনে করি এটা অনেক ভালো একটি ফল দিবে। যেহেতু দেশে গাছের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, দেশে গরম বেশি হচ্ছে, তো স্টুডেন্টদের মাঝে আমি এইটা বিতরণ করতে চাই যে তারা উদ্বুদ্ধ হোক গাছ লাগানোর ক্ষেত্রে, যাতে বাংলাদেশ সবুজে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সময়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয়রা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা দিনটিকে করে তোলে আরও প্রাণবন্ত। এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, পরিবেশ বান্ধব ও মানবিক করে গড়ে তোলার এক সজাগ পদক্ষেপ।